আমাদের নেত্রী যে অবদান রেখে গেছেন, গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, তারপর দেশ ছাড়েন নাই, দেশের মানুষের সাথে ছিলেন, দেশের মাটি ছাড়েন নাই। বেসিক্যালি এই দুইজন মহান ব্যক্তি এখানে আছেন শায়িত। একজনের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম, এবং তার পাশাপাশি উনি বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি ছিলেন এবং গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার পাশাপাশি আজকে যার যে দুইজনের কারণে আসছে, এবং রিসেন্টলি আমাদের গণতন্ত্রের মা, বাংলাদেশে যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছেন, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। গত 30শে ডিসেম্বর যে ওনার ইন্তেকালের পরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সারা বিশ্বের মানুষ তারা যেভাবে সাড়া দিয়েছে এবং কন্ডোলেন্স জানিয়েছে, এটা এতে প্রমাণ করে উনি কী ধরনের নেত্রী ছিলেন। এই এশিয়া মহাদেশে ওনার মতো একজন জনপ্রিয় নেত্রী আমরা আর পাবো কি না সেটা সন্দেহ আছে। বাংলাদেশের সৌভাগ্য যে দুই মহান ব্যক্তিকে আমরা পেয়েছি। ওনারা আজকে আমাদের মধ্যে নাই, আমরা এখানে এসেছি ওনার কবর জিয়ারত করার জন্য। আমরা ওনার ওনাদের যে রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। পাশাপাশি ওনার সুখ সন্তপ্ত পরিবার, নট অনলি যে ওনার পরিবার, যেমন আমাদের তারেক সাহেব আছেন, ওনার সন্তান নাতনি আছে, ওনার ছেলের দুইজন বউ আছে এবং অন্যান্য নাতনিরা আছে। তাদের প্রতি সমবেদনা জানিয়ে ওনার যে বিশাল একটা পরিবার গোটা বাংলাদেশে এবং বহির্বিশ্বে যারা অবস্থান করছেন, বিএনপিকে সমর্থন করেন, আমাদের নেত্রীকে সমর্থন করেন, সকল এই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার জন্য শক্তি দেন, এটা কামনা করছি। দেখেন, একটা জিনিস আমাদের নেত্রী যারা চেয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা আশা করি। আমাদের নেত্রী যে অবদান রেখে গেছেন, গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, তারপর দেশ ছাড়েন নাই, দেশের মানুষের সাথে ছিলেন, দেশের মাটি ছাড়েন নাই, দেশের মাটিতে থেকেছেন। ওনার মৃত্যু এইভাবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপহার ওনাকে দিয়েছেন। উনি যে আশা করেছিলেন এই দেশের, ওনার ঠিকানা দেশের বাইরে নয়। এবং তার পাশাপাশি উনি যেটা বলেছেন, বিশ্বের সকলের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলিত করে উনি রাষ্ট্র পরিচালনা কোনোদিন করেনই নাই। আমাদের মহান স্বাধীনতার ঘোষক উনিও করেন নাই। ইনশাআল্লাহ আগামীতে আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে আগামীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। উনিও যে দায়িত্ব নিয়েছেন ওনার বাবা এবং মায়ের পরে, এই দায়িত্বটুকু ওনারা যেভাবে অপূরণ কাজ রেখে গেছেন, সেইগুলো যাতে পূরণ করতে পারেন, এটার জন্য গোটা জাতির প্রতি আহ্বান থাকবে, আপনারা ওনাকে সাহায্য করেন। আমরা ওনার সকলেই পাশে যদি থাকি, ইনশাআল্লাহ সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ উনি আমাদেরকে উপহার দিতে পারবে আল্লাহর রহমতে। তো এইটাই আমরা আশা করি। ধন্যবাদ সকলকে।